মুসলমান তো এই সংস্কৃতিকে ভালোবাসে। আজকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় হযরতে ওলামায়ে কেরাম আসলেই এইভাবে হুড়মুড় খেয়ে পড়েন আপনারা, তাদেরকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। এটাই তো মুসলমানদের সুস্থ সংস্কৃতি। আজকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ হয়েছে, মাদ্রাসা পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে একটি মাদ্রাসা উদ্যোগে আয়োজিত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নুরানি মাদ্রাসা উদ্যোগে আয়োজিত বিশাল বড় প্রোগ্রাম করছি। প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে। এটাই তো প্রকৃতপক্ষে মুসলমানদের সংস্কৃতি। বিজ্ঞানা ধরে আমরা এই সংস্কৃতিকে লালন করি, এই সংস্কৃতিকে বিশ্বাস করি। ঢোল তবলা গান বাজনা গিটার ফিটার কিছুই নেই এখানে। আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে শিল্পীরা সঙ্গীত গাচ্ছে, এটাই মূলত সংস্কৃতি। ওই সমস্ত হিরো আলম মার্কা সংস্কৃতি আমরা বিশ্বাস করি না। ওই সমস্ত এফডিসি মার্কা সংস্কৃতি বিশ্বাস করি না। ওই সমস্ত অপু বিশ্বাস মার্কা নোংরা সংস্কৃতি বিশ্বাস করি না। ওই সমস্ত পরি মণি মার্কা নগ্ন সংস্কৃতি আমরা বিশ্বাস করি না। এই সমস্ত জায়েদ খানের ডিগবাজি মার্কা সংস্কৃতি আমরা লালন করি না। আমরা এই সংস্কৃতিকে বিশ্বাস করি, বুকে ধারণ করি, লালন করি। ওই সমস্ত সাকিব খান মার্কা সংস্কৃতি আমরা বিশ্বাস করি না। যারা বেশ কিছুদিন পরে পরে এসে দু একটা বাচ্চা জন্ম দেয় আর তাদের পিতাদেরকে খুঁজে পাওয়া যায় না। তাদের পিতাদেরকে খুঁজে দিতে হয় আমাদেরকে, আপনাদেরকে, সাংবাদিকদেরকে। ওই যে একটা সাকিব খান আছে বেশ কিছুদিন পরে পরে এসে তুফান, প্রিয়তমা, দরদ দরদ ফালতু কিছু মুভি নিয়ে এসে বাংলার যুব সমাজের মাথাগুলো নষ্ট করে দিচ্ছে। যারা বাচ্চা জন্ম দেয় পিতাদেরকে খুঁজে পাওয়া যায় না, তাদেরকেই সরকার প্রমোট করে আর সাধারণ কাবিননামা নিয়ে ওলামায়ে কেরামদেরকে বছরের পর বছর কারাগারে বন্দী রাখে। এই সমস্ত সংস্কৃতি বাংলার মানুষ বিশ্বাস করে না, বিশ্বাস করে না, বিশ্বাস করে না। মোহতারাম হাজিরিন, অনেক কষ্ট করে দেশ আমরা স্বাধীন করেছি। ছাত্র ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলে আমরাও নেমেছি। অনেক কষ্ট করে গোজারে লাঠি বাঁশ দিয়ে তসবির গোটা দিয়ে আর 2 রাকাত নফল নামাজ পড়ে দেশ আমরা স্বাধীন করছি। ঠিক কিনা জোরে কও। এই স্বাধীন রাষ্ট্রকে আবার পরাধীন করলে চলবে না। এই দেশের দায়িত্ব আমাদের নিতে হবে। প্রত্যেকটা সংসদের প্রত্যেকটা সিটের মধ্যে গাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে বসায় দিতে হবে। তাহলেই বাংলাদেশটা বেহেশতের বাগানে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ।